ছিল, যে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ওই ইংরেজদেরই মন্তব্য ছিল যে ভারতবর্ষে এমন এক শিক্ষা ব্যবস্থা আমরা চালু করলাম, যেই শিক্ষায় যারা শিক্ষিত হবে তারা চেহারা সুরাত আকার আকৃতিতে তারা ভারতীয় হবে, কিন্তু চিন্তা চেতনায় মন মস্তিষ্কে তারা হবে ইংরেজ এবং ব্রিটিশ। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা ধারা সেইটারই ধারাবাহিকতা বজায় রাখছে। তার মধ্যে মুসলমানদের ঈমান ইসলামের দাবি পূরণে যা পরিবর্তন আনা দরকার ছিল, যে সংস্কার করা দরকার ছিল, সেই সংস্কার আদৌ এখন পর্যন্ত হইতে পারে নাই। অতএব আমাদেরকে এই মুহূর্তে অঙ্গীকারাবদ্ধ হইতে হবে আল্লাহর সাথে। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দান করলে এক নম্বরে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আনা, মুসলমানদের উপযোগী। হ্যাঁ, আমাদের দেশের বিধর্মী যারা আছে তাদের জন্য ইসলাম শিক্ষা বাধ্যতামূলক থাকবে না, তারা তাদের ধর্ম শিখবে করবে, কিন্তু 90% মুসলমান, সংখ্যাধিক্য মুসলমান, তাদের জন্য ইমানি শিক্ষা, ইসলামী শিক্ষা, প্রত্যেক প্রকারের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তারা অর্জন করতে পারে, এইটার দিকে আমাদেরকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে। কোরআনী শিক্ষাকে সমাজে সর্বস্তরে এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে সচেষ্ট হইতে হবে। এই ক্ষেত্রে উলামায়ে কেরাম নেতৃত্ব দিবেন, আর সাধারণ মুসলমান তাদের সহযোগী হইয়া ওই কাজকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। এই যদি করা যায় তাহলে আল্লাহ প্রদত্ত এই যে সুন্দর একটা পরিবেশ, আল্লাহ তাআলা ফেসিবাদ মুক্ত, ইসলাম বিদ্বেষী বিদ্বেষ মনোভাব এর পরিবর্তন ঘটাইয়া ইসলামী মনোভাবাপন্ন একটা পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এর যথাযথ শুকরগুজারি হবে এবং এরপরে পর্যায়ক্রমে সেটাকে যতটা আগানো যায় ওটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। শেরপুর উপজেলা উলামা পরিষদের এই সকল মহৎ কাজ, ভালো কাজ, প্রয়োজনীয় কাজ, মুসলমানদের ঈমান ইসলাম রক্ষার কাজ, ঈমান ইসলামের উপরে আঘাত আসলে সেটার বিরুদ্ধে গর্জে ওঠার কাজ, এগুলাকে আল্লাহ তাআলা কবুল ফরমান। এর নেতৃত্বকে আল্লাহ তাআলা আরো শক্তিশালী এবং মজবুত করে দেন এবং ইসলামের মূল দুর্গ এই সকল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এগুলাকে আল্লাহ তাআলা দিন দিন উত্তর উত্তর উন্নতি এবং তারাক্কি এবং মজবুতি আল্লাহ দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহর কাছে এই দোয়া দরখাস্ত রেখে আমার নিজের জন্য, শেরপুর উপজেলা উলামা পরিষদের সকল দায়িত্বশীলদের জন্য দোয়া চেয়ে আপনাদের জন্য সকলের জন্য দোয়া রেখে আমার আলোচনা এখানেই শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।